ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেটিভ সলিউশন। সাথে আছি আমি মোহাম্মদ আসিফউদ্দিন। আজকের এই টিউটোরিয়ালে আলোচনা করব এসএসসি ইংলিশ সেকেন্ড পেপার ডিগ্রির রুলগুলো নিয়ে। আমি পূর্বের ভিডিওতে ডিগ্রি চেনার উপায় নিয়ে আলোচনা করেছি। আজকের ভিডিওতে ডিগ্রির রুলগুলো আমি আলোচনা করব। কিভাবে সুপারলেটিভ ডিগ্রিকে কম্পারেটিভ ডিগ্রি করা হয়, সুপারলেটিভ ডিগ্রিকে পজিটিভ ডিগ্রি করা হয়, ওই নিয়মগুলো আজকে আলোচনা করবো। আসি আমরা প্রথম রুল হচ্ছে সুপারলেটিভ ডিগ্রিকে পজিটিভ ডিগ্রি করার নিয়ম। দাযুক্ত সুপারলেটিভ ডিগ্রিকে পজিটিভ ডিগ্রি করার সময় প্রথমে নো আদার বসে, প্লাস সুপারলেটিভ ডিগ্রি এর পর থেকে শেষ পর্যন্ত বসে, প্লাস সাহায্যকারী ভার্ব, প্লাস অ্যাজ বা সো, প্লাস প্লাস সুপারলেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম, প্লাস অ্যাজ, প্লাস আগের সাবজেক্ট। ভিউয়ার্স, আমরা এক্সাম্পল দেখি। সুপারলেটিভ যে ডিগ্রিটা আছে ওটা কি? হি ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস। তাহলে এটা যে সুপারলেটিভ ডিগ্রি আমরা কিভাবে বুঝবো? কারণ এখানে কি আছে? দা আছে। তাহলে এটাকে কি পজিটিভ ডিগ্রি করতে হবে। রুলস অনুযায়ী আমরা পজিটিভ ডিগ্রি করতে হলে প্রথমে নো আদার বসাতে হবে। এরপরে কি? এরপরে হচ্ছে সুপারলেটিভ ডিগ্রির পর থেকে শেষ পর্যন্ত বুঝবে। এখানে সুপারলেটিভ ডিগ্রিটা কি? সুপারলেটিভ চিহ্নের পরে কি আছে? বেস্ট আছে। বেস্ট হচ্ছে কি? দায়ের পরে যে বেস্ট আছে এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। গুড, বেটার, বেস্ট। গুড হচ্ছে পজিটিভ, আর বেটার হচ্ছে কম্পারেটিভ, বেস্ট হচ্ছে সুপারলেটিভ। তাহলে এর পর থেকে শেষ পর্যন্ত বসবে। তাহলে কি আছে? স্টুডেন্ট ইন দ্য ক্লাস, এটা বসে যাবে। এরপরে কি বসবে? সাহায্যকারী ভাব। সাহায্যকারী ভাব কি আছে? ইজ। এরপরে কি? অ্যাজ বা সো, আমরা অ্যাজ দিলাম। এরপরে কি? সুপারলেটিভ ডিগ্রির পজিটিভ ফর্ম, তাহলে বেস্টের পজিটিভ ফর্ম কি হবে? গুড। এরপরে কি? অ্যাজ, প্লাস আগের সাবজেক্ট। আগের সাবজেক্টটা কি? হি। তাহলে পজিটিভ ডিগ্রি করলে কি হবে? নো আদার স্টুডেন্ট ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি। ভিউয়ার্স, আশা করি এই রুলটা আপনারা বুঝতে পেরেছেন। আসি আমরা পরবর্তী রুলে। পরবর্তী রুলটা কি? দাযুক্ত সুপারলেটিভ ডিগ্রিকে কম্পারেটিভ ডিগ্রি করার সময় সাবজেক্ট এবং সাহায্যকারী ভাব ঠিক থাকবে, প্লাস দা উঠে যায়, প্লাস সুপারলেটিভ ডিগ্রি এর কম্পারেটিভ ফর্ম, প্লাস দেন এনি আদার, প্লাস সুপারলেটিভ ডিগ্রি এর পর থেকে শেষ পর্যন্ত বসে। ভিউয়ার্স, আমরা যদি এক্সাম্পল করি রুলটা ভালোভাবে বুঝতে পারবো। তাহলে এক্সাম্পল আসি। সুপারলেটিভ ডিগ্রিতে কি আছে? হি ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস। এই সেন্টেন্সটাকে যদি আমরা কম্পারেটিভ ডিগ্রিতে নিয়ে যাই তাহলে কি হবে? সাবজেক্ট এবং সাহায্যকারী ভাব ঠিক থাকবে। সাবজেক্ট কি এই সেন্টেন্সে? হি। হি ঠিক থাকবে, ইজ ঠিক থাকবে। এরপরে দা উঠে যাবে। এরপরে কি? সুপারলেটিভ ডিগ্রির কম্পারেটিভ ফর্ম, তাহলে বেস্ট। বেস্টের কম্পারেটিভ ফর্ম কি? আমরা জানি বেস্টের কম্পারেটিভ ফর্ম হচ্ছে বেটার। তাহলে কি হবে? বেটার। এরপরে কি? দেন এনি আদার বসবে, দেন এনি আদার। এরপরে কি? সুপারলেটিভ ডিগ্রির পর থেকে শেষ পর্যন্ত বসে। তাহলে সুপারলেটিভ ডিগ্রি কি আছে? বেস্ট। তাহলে বেস্টের পর থেকে শেষ পর্যন্ত বসবে স্টুডেন্ট ইন দ্য ক্লাস, এটা বসে যাবে। তাহলে কি হয়েছে? কম্পারেটিভ ফর্মে নিয়ে গেলে কি হবে? হি ইজ better than any other student in the class. ভিউয়ার্স, আশা করি আপনারা এই দুইটা রুল ভালোভাবে বুঝতে পেরেছেন। ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।